আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান কৌশলগত অস্ত্র হলো मिसाइल। अस्सलामु अलैकुम व्यूअर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं बांग्लादेश की आर्मी के रिलेटेड टॉप 6 जो बांग्लादेश के अभी तक के पावरफुल किस्म के मिसाइल हैं। आज आप लोगों को वो दिखाए जाएंगे। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান কৌশলগত অস্ত্র হলো মিসাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের V1 V2 মিসাইল শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেনি, বরং সূচনা করেছিল মহাকাশ গবেষণায় এক নতুন যুগের। আধুনিক বিশ্বে প্রায় সকল দেশ নিজ নিজ প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করেছে। এর ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশও। অত্যাধুনিক নানা যুদ্ধাস্ত্রে সজ্জিত হচ্ছে দেশের প্রতিরক্ষা বাহিনী। বিশ্বের সমরাস্ত্র এগিয়ে থাকা দেশগুলোর সবচাইতে বড় শক্তি হল মিসাইল বা ক্ষেপণাস্ত্র। তাই আধুনিক সমরাস্ত্রের সাথে বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন মিসাইল। যুদ্ধক্ষেত্রে কয়েকশো কিলোমিটার দূরে বসেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজ করে থাকে এই ক্ষেপণাস্ত্র। বর্তমান বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে। এর মধ্যে রেঞ্জের ওপর ভিত্তি করে সেরা 6টি ক্ষেপণাস্ত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। TRG-230 MLRS বাংলাদেশ সেনাবাহিনীর MLRS বহরের নতুন সংযোজন টার্কিশ TRG-230। এর রেঞ্জ 70 কিলোমিটার। এটি হলো 230 মিলিমিটারের একটি লেজার গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম। এর সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে প্রতিটা রকেট লেজার গাইডেন্স ব্যবহার করে, যার কারণে টার্গেটে হিট করতে সক্ষম, অত্যন্ত নিখুঁতভাবে বা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হানতে পারে। এটা বাংলাদেশ আর্মির MLRS বহরের তৃতীয় সর্বোচ্চ রেঞ্জের রকেট সিস্টেম। R-27 বাংলাদেশি MiG-29 ফাইটার জেটগুলোতে ব্যবহৃত মিসাইলগুলোর অন্যতম হল R-27 মিসাইল। মূলত রাশিয়ান এই মিসাইলটি এয়ার টু এয়ার রোলে ব্যবহার করা হয়। ভ্যারিয়েন্ট ভেদে এই মিসাইলের গাইডেন্স সিস্টেমেও রয়েছে ভিন্নতা। এই মিসাইলে রয়েছে 4 রকমের গাইডেন্স সিস্টেম, যেগুলো হলো সেমি অ্যাক্টিভ রেডার হোমিং, অ্যাক্টিভ রেডার হোমিং, ইনফ্রারেড হোমিং ও প্যাসিভ রেডার হোমিং। মাঝারি পাল্লার এই মিসাইলের রেঞ্জ প্রায় 80 কিলোমিটার, যদিও এই মিসাইলের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। 253 কেজি ওজন নিয়ে এই মিসাইল প্রায় ম্যাক 4.5 গতিতে চলতে সক্ষম। KH-31 বাংলাদেশ বিমান বাহিনী তাদের আপগ্রেডেড MiG-29 যুদ্ধবিমানের জন্য রাশিয়া থেকে সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল KH-31 ক্রয় করেছে। KH-31 হল রাশিয়ার তৈরি একটি এয়ার টু সারফেস মিসাইল। এটি যেমন অ্যান্টিশিপ রোলে ব্যবহার করা যায়, তেমনি সারফেস রোলেও ব্যবহার করা যায়। 3.5 গতিতে সর্বোচ্চ 103 কিলোমিটার পর্যন্ত এই মিসাইলের রেঞ্জ। MiG-29 গুলোর আপগ্রেড এবং KH-31 যুক্ত হওয়ার ফলে ম্যারিটাইম স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ বিমান বাহিনী। T-300 কাসিরগা টার্কিশ ডিফেন্স কোম্পানি রকেটসানে নির্মিত এই MBRL-টি একটি গাইডেড MLRS প্ল্যাটফর্ম, যেখানে 300 মিলিমিটারের রকেট ইউজ করা হয়। গাইডেন্স হিসাবে আছে INS GPS গাইডেন্স সিস্টেম, যা মিসাইলের মতো একে গাইড করে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হিট করতে সাহায্য করে। প্রতিটি ভেহিকেলে 4টি লঞ্চার থাকে। প্রতি লঞ্চারে একটি করে রকেট থাকে। রকেটগুলোর রেঞ্জ 120+ কিলোমিটার। প্রাথমিকভাবে 1 রেজিমেন্ট বা 18টি কেনা হলেও 4 থেকে 5 রেজিমেন্ট ক্রয়ের পরিকল্পনা আছে বাংলাদেশ সেনাবাহিনীর। C-802 অ্যান্টিশিপ মিসাইল বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যান্টিশিপ মিসাইল হল চীনের তৈরি C-802। নৌবাহিনীর প্রায় সকল ফ্রিগেট এবং করভেটে এই মিসাইলটি ব্যবহৃত হয়। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম C-802 অ্যান্টিশিপ মিসাইল যোগ হয় 2008 সালে। এটি একটি চাইনিজ সাবসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এটি চাইনিজ মিসাইল Y-830 এর এক্সপোর্ট ভার্সন, যেটি ফ্রান্সের তৈরি ইঞ্জিন দ্বারা চালিত। অন্যান্য অ্যান্টিশিপ মিসাইলের থেকেও এটি অনেক বেশি কার্যকরী এবং দামেও সাশ্রয়ী। C-802 মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 180 কিলোমিটার, মানে এটি 180 কিলোমিটার দূরের জাহাজকে ধ্বংস করতে পারে। মিসাইলটির ম্যাক স্পিড 0.9 এবং এটি 165 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। অটোম্যাট MK2 ব্লক 4 যদি বলা হয় বাংলাদেশের ব্যবহৃত সবচাইতে বেশি রেঞ্জের মিসাইল কোনটি, তাহলে যার নাম সর্বপ্রথমে আসবে সেটা হলো এই অটোম্যাট MK2 ব্লক 4 অ্যান্টিশিপ মিসাইল। বাংলাদেশ নৌবাহিনী ইতালি ও ফ্রান্সের যৌথভাবে তৈরি সবচেয়ে বেশি রেঞ্জের মিসাইল হিসাবে এটি ব্যবহার করে।
এই অ্যান্টিশিপ মিসাইলের রেঞ্জ প্রায় 220 কিলোমিটার। বলা হয়ে থাকে ইউরোপে যতগুলো অ্যান্টিশিপ মিসাইল আছে তাদের মধ্যে এটি অন্যতম। এটি যে কোনো আবহাওয়ায় দুর্দান্তভাবে কাজ করে। এই মিসাইলটি অ্যান্টিশিপ এবং ল্যান্ড উভয় অ্যাটাক পরিচালনায় সক্ষম, যার গতি ম্যাক 1.8। 210 কেজির ওয়ারহেড বহন করে এটি যে কোনো স্থির বা চলমান জাহাজে আঘাত হানতে পারে। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। तो वीवर ये है बांग्लादेश की पावर, बांग्लादेश के कितने ज्यादा पावरफुल किस्म के मिसाइल हैं आप लोगों ने वीडियो में देख लिया। बांग्लादेश अब इससे भी ज्यादा एडवांस लेवल के जो मिसाइल है उनको इंशाल्लाह बाय करके बांग्लादेश अपनी मिलिट्री को और भी ज्यादा स्ट्रॉन्ग करना चाहेगा। मिसाइलों की रेंज जो है बांग्लादेश को और भी ज्यादा अपग्रेड करनी होगी, और जो बांग्लादेश के पास मौजूद है ये भी किसी से कम नहीं, लेकिन बांग्लादेश को और भी ज्यादा पावरफुल किस्म के मिसाइलों को मेड करना होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।